গার্ডেন রিচ ক্ষত এখনো দগদগে, তার মধ্যেই ফের বেআইনি নির্মাণের অভিযোগ উঠল। ভাঙড়ের বেওতা 2 নম্বর পঞ্চায়েতের একাধিক জায়গায় অবৈধভাবে জলাভূমি বুঝিয়ে বহুতল নির্মাণের অভিযোগ। যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির অভিযোগ, প্রায় 500 জন তৃণমূল নেতা ভাঙড়ের এই অবৈধ নির্মাণ চক্রের সঙ্গে জড়িত। এটা একটা চক্র, এই চক্রটা খুবই সক্রিয় এবং কিছুদিন আগে এও খবর এসছে যে প্রায় 500 জন তৃণমূল কংগ্রেসের নেতারা ছোটোখাটো মাঝারি বড় সব মিলিয়ে এই চক্রের সাথে লিপ্ত রয়েছে। অর্থাৎ অবৈধ নির্মাণ একটা ইললিগাল ইন্ডাস্ট্রি এই রাজ্যে, এবং এই ইললিগাল ইন্ডাস্ট্রিটা গত 12 বছর প্রশ্রয় দিয়ে এটাকে স্থাপনা করেছে তৃণমূল কংগ্রেস। অবৈধ নির্মাণের ঘটনায় শাসক দলকে বিঁধেছে সিপিএম। তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়েই বিভিন্ন বেআইনি নির্মাণ করছে, জলাভূমি নষ্ট করে দিচ্ছে, কৃষকদের পাট্টা জমি জোর করে দখল করে নিয়ে নোনা জল ঢুকিয়ে দিচ্ছে। এ নিয়ে কলকাতা হাইকোর্টে একটা মামলাও করেছি মেদিনীপুরে। সেক্ষেত্রে হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে ডিএমকে যে এই সমস্ত বন্ধ করো, কিন্তু ডিএম সেটাও কার্যকর করতে পারছেন না। আসলে এই সরকার যতদিন থাকবে ততদিন এই সমস্ত অপকর্ম হবেই। আমি তো সিন্ডিকেটের ছেলেগুলোকে দোষ দিই না, আমাদের বয়সী ছেলে। তাদের যদি আজ এসএসসি টেট পিএসসিতে চাকরি হয়ে যেত, তাদের যদি আজ অন্য কোনোভাবে কাজ হতো, কাজের গ্যারান্টি থাকতো, নিশ্চিত মাইনের গ্যারান্টি থাকতো, তাহলে এই বোমা গুলি বন্দুক ইট বালি সিমেন্ট এসব করতে হতো না। তৃণমূল সেই চাকরি দেয়নি, তৃণমূল সেই কাজ না দিয়ে তৃণমূল এখন গায়ের জোরে তাদেরকে টাকা দিয়ে কোথাও অন্য কোনোভাবে হুমকি দিয়ে ধমকি দিয়ে এইসবের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। জলাভূমি বুঝিয়ে অবৈধ নির্মাণকে তৃণমূল সমর্থন করে না, সাফাই তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। দেখুন, আমি বারে বারে একটা কথা বলেছি যে ওয়েটল্যান্ডের আমরা কখনো সমর্থন করি না। যারা করছে আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, এবং বিশেষ করে এখন সেন্ট্রাল ইলেকশন কমিশনের আন্ডারেও আছে, আমি অনুরোধ করব যে ওয়েটল্যান্ডে যে বা যারা কাজ করছে অবিলম্বে সেগুলো বন্ধ হওয়া উচিত। আপনি একাধিকবার সরব হয়েছেন এবং আপনি বন্ধ করার জন্য বলেছেন, কিন্তু বেশ কিছুদিন বন্ধ থেকে আবার শুরু। কিন্তু একটা ইলেকশন পিরিয়ড চলছে, আমরা খুব বেশি কিছু বলতে পারছি না। আমরা নিশ্চিতভাবে এই বিষয়ে সংশ্লিষ্ট অথরিটি যারা আছে তাদের সঙ্গে কথা বলবো। গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ে প্রাণ গিয়েছে 10 জনের। রাজ্যের দাবি, বেআইনি নির্মাণ রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে নবান্ন, কিন্তু তারপরেও কি ঘুষ ফিরেছে প্রশাসনের? ভাঙড়ের ঘটনা নতুন করে সেই প্রশ্নই তুলে দিচ্ছে। ভাঙড় থেকে আলমগীর মোল্লার রিপোর্ট, এনকেটিভি বাংলা।